বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। অহেতুক বিলম্ব না করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আহ্বান জানিয়েছে জামাতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম। উনি গতকাল সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। এখন এখানে তিনটা প্রশ্ন আছে। তারা শুরু থেকে শুধু বলছে সংস্কার সংস্কার সংস্কার, যত সংস্কার লাগে সেই সংস্কারগুলো করে নির্বাচন। আবার মধ্যে কিছুদিন আগে বলেছিল তারা হালকা যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো শেষ করে নির্বাচন। এখন আবার তারা বলতেছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ছেড়ে নির্বাচন। আসলে তারা কি চায় এটা স্পষ্ট করতে হবে। জামাতে ইসলামী বাংলাদেশের ৩য় নম্বর দল হিসেবে আছে বর্তমানে। আওয়ামী, বিএনপি, তারপরে জামাতে ইসলামী আমরা ধরে নিই আর কি। জাতীয় পার্টি বিলীনের পথে ওটা চলে না। এই তিনটা দলের মধ্যে এখন ওনারা তৃতীয় সারিতে আছে। তো ওনাদের একটা দেশের প্রতি কমিটমেন্ট বা দেশের প্রতি তাদেরও একটা ভালোবাসা থাকা উচিত। যদিও তারা ভিন্ন হিসাবে রাজনীতি করে, তারা ইসলামিক রাজনীতি করে। আওয়ামী, বিএনপি এরা তো ইসলামিক রাজনীতি করে না, এরা গণতন্ত্র চর্চা করে বা স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী, ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী হলো জামাতে ইসলামী। ও তাদের স্পষ্ট করতে হবে তারা আসলে কি নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় নাকি ডিসেম্বরের পরে চায়, বা প্রধান উপদেষ্টার সাথে কি তারা একমত, নাকি তারা নিজস্ব মতে মতলম্বী বা নিজস্ব মতে সিদ্ধান্ত থাকবে। এটা যদি তারা স্পষ্ট না করে, তাদেরও তো ভোট আছে এই দেশে, তাদেরও তো সমর্থক আছে, তাদেরও তো এই দেশের মানুষের মধ্যে 20% তার 25% তার ভোট বা গ্রহণযোগ্যতা আছে। সেই 20% ভোটদের বা ভোটারদের তো তারা মোটিভেশন করতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে আমরা এটা চাচ্ছি, এদিকেও খেতে হবে ওইদিকেও খেতে হবে। এরকম করলে তো রাজনীতি না। জামাত একটি ইসলামিক দল, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা নির্বাচন বন্ধ ব্যবস্থায় ফিরে আসুন। আর শুধু নির্বাচন ব্যবস্থা জামাত কেনা, যারা নির্বাচন করতে চান, হাসিনা তো চলে গেছে, এখন নির্বাচন যারা করতে চান, নির্বাচনের রোড ম্যাপ বা নির্বাচনের যে একটা সুনির্দিষ্ট টাইম, সেটার জন্য সবার জায়গা থেকে এটা বলতে হবে। কেননা নির্বাচন যদি না হয় তাহলে তো হাসিনা তো নির্বাচন দিত না, ভোট চুরি করে সেটা ক্ষমতা ছিল। তা আমরা কি ওই প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আমরা কি সে পথে নিয়ে যাব? কখনো না। উনি একজন সম্মানিত মানুষ, ওনার একটা ফেস ভ্যালু আছে। সে ফেস ভ্যালুটা আমরা কেন ওনাকে একটা বা কলঙ্কিত করতে যাব, কলঙ্কিত অধ্যায় নিয়ে যাব? আমরা সকলেই চাই নির্বাচন, কারণ নির্বাচনের মধ্য দিয়ে একটা ক্ষমতা হস্তান্তরের সুন্দর মাধ্যম তৈরি হয়। আর সে সুন্দর মাধ্যমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রকৃত ভোটের মধ্য দিয়ে তাদের নেতা নির্বাচন করবে। সে নেতা ভালো হোক খারাপ হোক সেটা জনগণ করবে, আমার আপনার বুঝে কেউ না। কারণ জনগণ যাকে রায় দিবে, জনগণ যাকে চায়, তারাই আগামী বাংলাদেশ চালাবে, আগামী বাংলাদেশের কর্ণধার হবে বা সরকার হবে। তো এখানে আমাদের পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্পষ্ট বলে দিয়েছে তারা ডিসেম্বরে নির্বাচন চায়। যদিও আমরা এর আগেও নির্বাচনের জন্য প্রস্তুত, কেননা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই বিএনপি যে কোনো দিন, কালকে নির্বাচন দিলে কালকে আমরা প্রস্তুত, আমাদের কোনো পূর্বের প্রস্তুতি নেওয়া লাগে না। কারণ আমাদের এদেশের মানুষের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা এদেশের মানুষের রাজনীতি, এই গণমানুষের রাজনীতি যারা করে তারা নির্বাচনকে কখনো ভয় পায় না। আর নির্বাচনকে ভয় পেলে রাজনৈতিক দলের তো রাজনীতি করার এখতিয়ার বা অধিকার হারিয়ে যায়। কারণ রাজনৈতিক দল তো নির্বাচন মুখী হবে, তারা জনগণ মুখী হবে, জনগণের কথা বলবে। সংস্কার একটি প্রক্রিয়া দিন, এটা কখনো শেষ হওয়ার বিষয় না। সংস্কার চলবে, কারণ সংস্কার আজকে আপনি কয়টা সংস্কার করবেন? বিএনপি তো বিগত 5-6 বছর আগের থেকে 30 দফা দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া বিলম্বিত না করে নির্বাচন দ্রুত দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান এই
প্রতিষ্ঠা বরাবর আর কি। আমরা সাধারণ পাবলিক আমরা চাই আমাদের ভোটের অধিকার যে বিগত সরকার, কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিস্ট সরকার কেটে নিয়েছিল, সে ভোটের অধিকার যেন আমরা ফিরে পাই পূর্ণ স্বাধীনতার মধ্য দিয়ে আমরা আমাদের নেতা নির্বাচন করবো, এই প্রত্যাশা রাখি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।